কখনো কি এমন হয়েছে আপনি কাউকে মন থেকে চেয়েছেন, তার জন্য সব কিছু করেছেন, কিন্তু একদিন সেই মানুষটি হঠাৎ আপনার জীবন থেকে চলে গেছে আর আপনি ভাবতে থাকলেন, আমি তো সবই করেছি, তবু এমন কেন হলো? কিন্তু এবার গল্পটা ঘুরবে। এবার সেই মানুষটাই আপনাকে এতটা মনে করবে, এতটা মিস করবে যে নিজেকেই দোষ দেবে সে কিভাবে আপনাকে হারাতে পারল। আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন, আমি আপনাকে মনোবিজ্ঞানের কিছু এমন শক্তিশালী কৌশল দেখাবো যেগুলো সরাসরি তার মস্তিষ্কে ঢুকে যাবে। এগুলো শুধু ট্রিক নয়, এটা হলো মনের বিজ্ঞান। আর এগুলো আপনার ভেতরে এমন এক শক্তি তৈরি করবে যাতে সামনের মানুষটা আপনার গুরুত্বটা গভীরভাবে অনুভব করে। চলুন এই মনস্তাত্ত্বিক যাত্রা শুরু করি এবং নিজেদের এতটাই আকর্ষণীয় করে তুলি যাতে সে আপনাকে মিস না করে থাকতে না পারে। দার্শনিক এবং মনোবিজ্ঞানী অ্যারিস্টটেল একবার বলেছিলেন, মানুষ সহজলভ্য জিনিসের মূল্য কম বোঝে, কিন্তু যা হারায় তার জন্য বুক কেঁপে ওঠে। এই কথার মধ্যে লুকিয়ে আছে সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক দূরত্বের শক্তি। আপনি যখন কাউকে অতিরিক্ত সময় দেন, অতিরিক্ত ভালোবাসা দেন, অতিরিক্ত সাপোর্ট দেন, তখন সেই মানুষটা আপনাকে স্বাভাবিক ধরে নিতে শুরু করে। মূল্যায়ন কমে যায়, গুরুত্ব কমে যায়। এটি হলো সবচেয়ে বড় ভুল। কিন্তু ঠিক তখনই যখন আপনি সামান্য দূরে সরে যান, সামান্য নীরব হয়ে যান, তখনই সেই মানুষটির চোখ খুলে যায়। সে লক্ষ্য করে, আমি কি হারিয়েছি। মানুষের মস্তিষ্ক স্বভাবতই অভাবের প্রতি সংবেদনশীল। যা সহজলভ্য তা তারা হালকাভাবে নেয়, কিন্তু যা হারিয়ে যায় তার মূল্য হঠাৎই বেড়ে যায়। এখানেই আসে নো কন্ট্যাক্ট রুল বা দূরত্ব রাখার কৌশল। লক্ষ্য রাখুন, এটি শাস্তি দেওয়ার জন্য নয়, এটি নিজেকে মূল্যবান প্রমাণ করার একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। যখন আপনি হঠাৎ দেখা কমান, মেসেজের উত্তর কম দেন অথবা সাময়িকভাবে উপস্থিত থাকেন না, তখন সামনের মানুষটির মনে শূন্যতা তৈরি হয়। সে আপনার অভাব অনুভব করে, স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে ওঠে এবং সে নিজের আবেগের গভীরে ডুবে যায়। আপনি যখন নিজের জীবনে খুশি থাকেন, নিজের লক্ষ্যগুলোতে ব্যস্ত থাকেন, তখন তার মনে হয়, আমি কি তাকে হারিয়েছি? এটিই সেই ন্যারেটিভ যেটা তাকে বাধ্য করে আপনাকে মিস করতে। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষের মস্তিষ্কে যে কোনো অভাব বা ক্ষতির চেতনা আগ্রহ সৃষ্টি করে। রহস্য তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সময় সব কিছু প্রকাশ করবেন না। সামান্য রহস্য, সামান্য অপ্রত্যাশিত আচরণ, সামান্য অস্থিরতা, এসবই মস্তিষ্ককে কৌতূহল ও স্মৃতির দিকে টানে। কখনো কি এমন হয়েছে আপনার আচরণ হঠাৎ বদলে গেছে এবং মানুষটি ভেবেছে, কি হলো, ও কি আগের মতো নেই? এই প্রশ্নই তাকে আপনার দিকে টানতে শুরু করে। আপনি যদি নিজেকে শক্তিশালী, আত্মনির্ভর, আত্মবিশ্বাসী করে তোলেন, তবে সামনের মানুষটি নিজেকে অপর্যাপ্ত মনে করতে শুরু করে। আগে হয়তো আপনি আবেগপ্রবণ ছিলেন, নির্ভরশীল ছিলেন, তবে এখন আপনি শান্ত, স্বাধীন এবং নিজের ওপর নিয়ন্ত্রণশীল। এই পরিবর্তনই সবচেয়ে বড় কৌশল, কারণ মানুষ যা হারিয়েছে তার দামের হিসাব মনে রাখতে শেখে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারও এখানে গুরুত্বপূর্ণ। নিজের ডিজিটাল প্রেজেন্সকে আকর্ষণীয় এবং বিরল করুন। সব কিছু শেয়ার করবেন না, বরং কিছু প্রগতি, সামান্য রহস্য এবং সামান্য ইঙ্গিত, এসবেই তার কৌতূহল বাড়ে। এমন কিছু পোস্ট করুন যা সে ভাবতে বাধ্য হয়, এটা কার জন্য, অথবা ও কি করছে এখন। স্মৃতি এবং আবেগের সাথে যুক্ত করা সবচেয়ে শক্তিশালী কৌশল। কোনো পুরনো গান, কোনো বিশেষ মুহূর্ত, কোনো ছোট্ট রসিকতা, এসব ব্যবহার করে তার মনে আপনার স্থান দৃঢ় করুন। এভাবে আপনি শুধু একজন মানুষ থাকবেন না, আপনি তার অনুভূতি, তার স্মৃতি, তার অভ্যাসে স্থান করে নেবেন। যখন আপনি ফিরে আসবেন, হঠাৎ ফিরে না এসে বরং নতুন সংস্করণ হয়ে ফিরে আসুন। আরও শক্ত, আরও আত্মনির্ভর, আরও প্রফেশনাল। সামনের মানুষটি দেখবে, ও এখন আগের মতো নয়। আমি কি সত্যি হারিয়েছি? এই উপলব্ধি তাকে গভীরভাবে আঘাত করবে এবং একই সঙ্গে টানে। অভ্যন্তরীণ শক্তি তৈরি করতে হবে। নিজের দক্ষতা, নিজের আবেগ, নিজের অভিজ্ঞতাকে অস্ত্র বানান। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি আমার আগের ভার্সনের চেয়ে ভালো হয়েছি? এই ধ্যান, শেখা এবং স্ব-বিকাশের মাধ্যমে আপনি নিজের আত্মমর্যাদা গড়বেন। এবং যখন আপনি নিজেকে মিস করবেন না, তখন অন্যরা আপনাকে মিস করতে শুরু করবে।
স্মৃতি এবং আবেগের সাথে কৌশলগত সম্পর্ক তৈরি করাও গুরুত্বপূর্ণ। যেমন সে যখন একালী হবে তখন আপনার কথা মনে পড়ুক। আপনি উপস্থিত না থেকেও তার মনের সঙ্গে এমনভাবে যুক্ত থাকুন যাতে সে নিজেই আপনার অভাব অনুভব করে। এই প্রক্রিয়াই হল আসল রিএনফোর্সমেন্ট। যখন আপনি আপনার সব আবেগ এবং শক্তি তার পেছনে খরচ করবেন না, বরং নিজের উন্নতি, নিজের লক্ষ্য এবং নিজের জীবনের জন্য খরচ করবেন, তখন সামনের মানুষটি আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আপনার নীরবতা, রহস্যময়তা এবং সীমিত উপস্থিতি তাকে প্রলুব্ধ করবে। এটি হলো মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী কৌশল। স্মরণ রাখুন, মানুষের মস্তিষ্ক সবচেয়ে সংবেদনশীল স্মৃতির প্রতি। যদি আপনি তার জীবনে বিশেষ মুহূর্ত, আবেগ বা পরিবর্তন আনা থেকে পিছিয়ে যান না, বরং সেই অভিজ্ঞতাকে গভীরভাবে প্রভাবিত করেন, তাহলে সে আপনাকে ভুলতে পারবে না। আপনি শুধু একজন মানুষ না হয়ে তার জীবনের অভিজ্ঞতা, অভ্যাস, অনুভূতি এবং স্মৃতিতে অপরিহার্য হয়ে উঠবেন। এভাবেই আপনি নিজের উপস্থিতি, নিজের শক্তি এবং নিজের রহস্যের মাধ্যমে সেই মানুষটির মনে এমন জায়গা করে দেবেন যা কেউ রিপ্লেস করতে পারবে না। এখন আপনি শুধু একজন মানুষ নন, আপনি হয়ে উঠেছেন তার অভ্যাস, তার অনুভূতি, তার স্মৃতির অংশ। সুতরাং এই মনোবিজ্ঞানের কৌশলগুলি প্রয়োগ করুন, নিজের জীবনকে শক্তিশালী, আকর্ষণীয় এবং অপ্রত্যাশিত করে তুলুন। নিজের মূল্য বোঝান, নিজের রহস্য রাখুন, নিজের উন্নতি দেখান এবং সামনের মানুষকে তার অভাব অনুভব করান। মনে রাখবেন, আপনি যিনি নিজের জীবন নিয়ন্ত্রণে আছেন, তারাই অন্যদের মনোযোগ এবং আবেগ আকর্ষণ করতে সক্ষম। এটাই আসল শিল্প, কারো হৃদয় এবং মস্তিষ্কে চিরস্থায়ী স্থান তৈরি করা। আর একবার আপনি এই কৌশলগুলি আয়ত্ত করবেন, তখন আপনি আর শুধু একজন মানুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন অভিজ্ঞতা, আবেগ এবং স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। এবার আপনার পালা। নিজের শক্তি বুঝুন, নিজের মূল্য বোঝান এবং যে কাউকে ভুলে যেতে না দেওয়ার মতো প্রভাব তৈরি করুন। কারণ চিরন্তন মনোবিজ্ঞান শুধু ট্রিক নয়, এটি হলো মনের গভীর নিয়ন্ত্রণ। সবশেষে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই।